উড়তে পারে না, তবে দ্রুতগতিতে বরফের উপর ছুটে চলতে সক্ষম এই যানটি দেখতে অনেকটা বিমানের মতো হলেও এটি বাংলাদেশের প্রথম হোমমেড এয়ার স্লেজ। স্কি স্টাইলের পাতলা পাত আর পেছনের প্রপেলারের জোরে বরফের দেশে ছুটে চলে এই স্নোপ্লেন। চট্টগ্রামের পটিয়ায় উদ্ভাবিত হয়েছে দেশের প্রথম হোমমেড এয়ার স্লেজ বা বরফে চলার এই যান্ত্রিক যান। প্লেনটা আসলে কোনো প্লেন নয়, কোনো ড্রোন নয়, এটা হচ্ছে যে যেখানে বরফের দেশ সেখানে এটা স্কেটিং করে। বাইকের ইঞ্জিন, লোহার কাঠামো আর নিজস্ব ডিজাইনে তৈরি স্লেজটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির এক ব্যতিক্রমী উদাহরণ। বরফের উপর বাতাসের ধাক্কায় চলতে সক্ষম এই যানটি তৈরি করেছেন পটিয়ার এক উদ্ভাবক প্রদীপ নন্দী। আমাদের দেশের জন্য এটা কোনো কার্যকর না, ও বিনোদন দেওয়ার জন্য ঠিক আছে। আর আমার উদ্দেশ্য হচ্ছে যে এটা আমি এক্সপোর্ট করবো এবং এক্সপোর্ট করলে এটা আমার অনেক লাভজনক। পেশায় ইলেকট্রনিক্স দোকানের মালিক হলেও কারিগরি শিক্ষায় স্বল্পমেয়াদী একটি প্রশিক্ষণ কর্মশালায় তাকে নতুন যন্ত্র তৈরিতে আগ্রহী করে তোলে। ইন্টারনেট থেকে ধারণা নিয়েই সম্পূর্ণ একক প্রচেষ্টায় নির্মাণ করেছেন এই এয়ার স্লেজ। ইউরোপ কান্ট্রি এবং বিভিন্ন গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এগুলো সবগুলো দেখবেন এই গাড়িগুলো খুব জনপ্রিয় এবং এক একটা গাড়ির দাম ম্যাক্সিমাম 6 লাখ 7 লাখ। আর আমার এটা তৈরি করতে 1 প্যাসেঞ্জার, যেটা একজন ক্যারি করতে পারবে, এটা সর্বোচ্চ পড়ছে আপনার আমার 1 লাখ টাকার মতো। ডিজেল চালিত দিলে ভালো হয়, আমি আপাতত রপ্তানি করছি। যদি ডিজেল চালিত করলে এটা শক্তি বাড়বে। আমাদের দেশে তো এটা বোঝা যাচ্ছে না, তবে আমি এখানে ম্যাক্সিমাম 1 লিটারে 35 থেকে 40 কিলোমিটার আমি দেখছি। এখন তার লক্ষ্য 2026 সালে যুক্তরাজ্যে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করা। যে মেলাটা হয় ইউকেতে, যে মেলাটা হয় টিটোনিয়াতে, ওটাতে আগামী 26 সালে জানুয়ারির দিকে মেলা হবে। ওখানে মেলাতে আমায় অ্যাটেন্ড করতে হবে, তখন ওরা আমাকে দেখবে, বাইরে দেখবে, আমার ফল থাকলে ওরা আমাকে দেখাবে এবং ট্রেনিং করাবে। তারপর আমাকে ওরা অর্ডার করবে, হয়তো দেখা গেল যে আমাকে বডিটার অর্ডার দিতে পারে, না হলে ইঞ্জিল তো আমাকে দিবে না, ইঞ্জিল ওরাই দিবে, আর প্রপেলারটা আমাকে অর্ডার দিতে পারে। ব্যতিক্রমী এই যানটি এক নজর দেখতে ভিড় করছেন অনেকেই। স্থানীয়দের বিশ্বাস, প্রযুক্তির এই ধারা দেশের জন্য নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দেবে। আসলে উনি যেটা আজকে প্রায় 4 বছর ধরে পরিশ্রম করে এই জিনিসটা তৈরি করছে, ঠিক আছে। তো এটা এখন আলহামদুলিল্লাহ আজকে টাইল দিচ্ছে মোটামুটি ভালোই। এটা যদি সরকারের সহযোগিতা পায় উনি আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে। সরকার বা অন্যান্য সংস্থা থেকে যদি উনি সহযোগিতা পান, এটার আরও উন্নতি করতে পারবেন। ইউটিউবও ফেসবুকে দেখছি, অন্য অন্য রাষ্ট্র দেখছি, কিন্তু বাংলাদেশও আজ এই প্রথম দেখছি, এই প্রথম। আর যদি মনে হয় সরকারের সহযোগিতা পায় উনি, তাহলে সামনে আরও আগে যেতে পারবো। খুব ভালো লাগছে, এটা দেশের জন্য মানে আরো উন্নত হোক আমরা চাই। প্রদীপের বিশ্বাস, সরকারি সহায়তা পেলে এমন আরও অনেক উদ্ভাবন উপহার দেওয়া সম্ভব, যা দেশের প্রযুক্তি খাতে বড় অবদান রাখতে পারে। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।